নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি, পূজা তো ছায়া দেখে কে কে বলতে বলতে বাইরেই বেরিয়ে যায় দেখার জন্যে। তখন নার্স চলে আসে যে আপনি এই অবস্থায় বাইরে কেন বেরিয়েছেন, চলুন ভেতরে চলুন। তখন দেখে যে ছায়া মূর্তিটা সরে গেল। পূজা ভাবে তাহলে কি লুকিয়ে পড়লো। পূজাকে তখন ঘরের ভেতরে নিয়ে চলে যায়, আবার বিছানায় শুইয়ে দেয় নার্স। তারপর পূজা দেখে ঘরে ঢুকতেই আবার সেই ছায়া। পূজা আবারও দৌড়ে গিয়ে দেখে বাইরে, কিন্তু কাউকে দেখতে পায় না। নার্স বলে, কি হলো বলুন তো আপনার, আপনি আবার কেন চলে এলেন, চলুন। পূজা কিন্তু বুঝতে পারছে যে কেউ তাকে ফলো করছে। এদিকে প্রিয়াঙ্কাও পৌঁছে যায় হসপিটালে। দেখে তো কি ব্যাপার, হসপিটাল তো পুরো ফাঁকা। ওয়ার্ড বয়কে দেখতে পেয়ে ওয়ার্ড বয়কে বলে, আচ্ছা আচ্ছা, আপনি আমার সোনাকে দেখেছেন? বলে, সোনা? তার তো এখন অনেক দাম। বলে, তার তার সেই সোনা নয়, আমার সোনা, আমার আমার সোনা সোমনাথ মুখার্জি। তখন ওয়ার্ড বয় পাগল ভেবে চলে যায়। এরপরে আবারও সামনের দিকে যেতে যেতে জিয়ার সাথে ধাক্কা লাগে। জিয়া বলে, আর ইউ নার্স? বলে, আমি নার্সও নই, কোনো বাদামও নই, কোনো কিছুই নই। বলে, তাহলে কি? তাহলে আপনি চোর? বলে, শোনো, আমি না ছোটবেলা থেকে দুবাইয়ে মানুষ হয়েছি। দুবাইয়ে আমার বাবা মা থাকে, আমারও নিবাস দুবাইয়ে। বলে, কি? প্রিয়াঙ্কা বলে, তুমি বাংলা বোঝো না? তখন জিয়া বলে, দুবাইয়ে যে এত ভালো বাংলা শেখানো হয় সেটা আমি জানতাম না। যাই হোক, তুমি দেখছি মানুষ টানুষ কিছুই হওনি, জিয়া বলছে। তখন ওদিক থেকে মহারাজ আর ওই পুলিশ অফিসার চলে আসে। জিয়া বলে, আমি আপনার সিও ম্যানের সাথে দেখা করতে এসেছি, আর আপনার ছোট ভাইয়ের সাথে প্রেম করতে এসেছি। মহারাজ বলে যে, আগে আমার সিও ম্যানের সাথে দেখা করে নাও, তারপর না হয় ছোট ভাইয়ের সাথে প্রেম করো। প্রিয়াঙ্কা তো এগুলো কথা শুনে খুব অবাক হচ্ছে। এরপরে মহারাজ অফিসারকে বলে, আমি জিয়াকে একবার পূজার সাথে দেখা করিয়ে আনছি, আপনি ততক্ষণ একটু ক্যান্টিনে গিয়ে না হয় চা খান। তখন মহারাজ কিন্তু সেই ছায়াটা দেখতে পায়, আর ছায়া দেখে বুঝে যায় ছায়াটা দেখতে একদম সোমনাথের ছায়ার মতোই। অফিসার তখন বলে, চলে যায় ক্যান্টিনে। এরপরে মহারাজ জিয়াকে নিয়ে যাবে। তখন বলে, বাই দ্য ওয়ে ফ্রড, আপনি আবার হসপিটালে ফিরে এলেন যে? তা সোনামোনাকে খুঁজতে খুঁজতে নাকি, ফলো করতে করতে? তখন প্রিয়াঙ্কা বলে, তুমি কি অন্তর্যামী নাকি? বলে, হ্যাঁ আমি অন্তর্যামী। বলে যে, আপনার সোনামনা এখানে আসেনি, কিন্তু আপনি তাকে ফলো করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছেন। তখন মানে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে যে মহারাজ কি সত্যি সত্যি অন্তর্যামী নাকি। মহারাজ এদিকে বলছে, আমার সামনে যেরকম দুটো চোখ আছে সেরকম মাথার পেছনেও দুটো চোখ আছে। মহারাজ বলে যে মহারাজ বলে যে, তা আপনার সোনা কিন্তু আসেনি। প্রিয়াঙ্কা বলে, আমি বরঞ্চ বাড়ি যাই। মহারাজ বলে, হ্যাঁ, এতদিনে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িতে কিন্তু পূর্ণিমা মুখার্জি নেই, তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। তার না থাকাকালীন তার লকারে কিন্তু আবার হাত দেবেন না, ঠিক আছে? বাড়িতে বাবা একা আছে, তার উপরে আবার মনে থাকে যেন। আবারও ওয়ার্ন করছি আপনাকে, ফাঁকা বাড়ির অ্যাডভান্টেজ নেওয়ার কিন্তু চেষ্টা করবেন না, না হলে কিন্তু ওই টেবিলের তলায় পুঁতে রেখে দেবো। এই কথাটা শুনে তো দিকে জিয়াও একটু অবাক হয়ে যায়, আর প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়। জিয়া বলছে, ও এম জি, হিম্যান, ইউ আর সো ডেঞ্জারাস। প্রিয়াঙ্কা যাওয়ার সময় মনে মনে বলে, ডেঞ্জারাস না হাতি। তখন এদিকে জিয়াও বলছে, বাই ফ্রড। প্রিয়াঙ্কা তো আবারও ঘুরে তাকায়, কিন্তু তার কিছু করার নেই, সে রিটার্ন বাড়ি চলে যায়। এরপর জিয়া বলছে, আরে হিম্যান, তুমি তো খুব ফানি। তাহলে ফানি মহারাজদা? বলে, না না না, ফানি টানি নয়, ওই যে তুমি কি বলো হিম্যান, ওটাই ঠিক আছে। তখন জিয়া বলে, আচ্ছা ঠিক আছে হিম্যান। তারপরে চলে যায় পূজার সাথে দেখা করতে। জিয়া তো দেখা করতে আসে পূজার সাথে। পূজা বলে, আপনাকে কোথাও একটা দেখেছি। জিয়া বলে, আমাকে দেখেছো কোথায়? তখন পূজার মনে পড়ে যায় সেই সকালবেলা দেখেছিল, মানে মহারাজের সাথে। বলছে, আপনাকে দেখেছিলাম মিস্টার মাথা গরমের সাথে বচসা করতে। তখন সেখানে মহারাজও আসে। মহারাজকে দেখে পূজার মনটা ভালো হয়ে যায়। মহারাজের দিকে হাতটাও বাড়িয়ে দেয়, কিন্তু মহারাজ চুপ করে দাঁড়িয়ে থাকে। মহারাজ বলে, এখন কেমন আছে শরীর পূজা? বলে, এতক্ষণ ভালো ছিল না, এখন খুব ভালো আছে। মহারাজ বলে, এই হচ্ছে জিয়া। জিয়া বলে, মানে মহারাজ ভালো করে বলে দেয়, জিয়া দ্য অ্যাঞ্জেল। পূজা খুশি হয়। জিয়া বলে, হ্যাঁ পূজাদি, আমি জিয়া। পূজা তখন বলে, সিওম্যান ডাকটাই ভালো লাগছে, ওটাই চলবে, ওটাই খুব ভালো। তখন জিয়া বলে, আরে তোমার আর হিম্যানের মধ্যে কি মিল, দুজনেই এক কথা বলো। আর তুমি তো খুব ভালো নাম দিয়েছো হিম্যানকে, মিস্টার মাথা গরম। পূজা বলে, হ্যাঁ, তোমার হিম্যানের মাথাটা আসলে সবসময় দাও দাও করে জ্বলতে থাকে, তো তাই জন্যই মিস্টার মাথা গরম নামটা দিয়েছি।
এদিকে পূজা আর মহারাজ বিশেষ কিছু কথা না বললেও জিয়া বুঝতে পারে যে তাদের মধ্যে ভালোবাসাটার কিন্তু খুব গভীরতা আছে। মানে দুজন দুজনকে যে কতটা ভালোবাসে সেটা জিয়া খুব ভালো করে বুঝতে পারে। মহারাজ বলে, পূজা তুমি রেস্ট নাও, তবে একটু সাবধানে থেকো, আজকে রাতে কেউ তোমার সাথে দেখা করতে আসবে। জিয়া বলে, আমি তো এত কষ্ট করে এত হাতে পায়ে ধরে পারমিশন নিয়ে দেখা করতে এলাম। মহারাজ বলে, কিন্তু যে আসবে সে পারমিশন ছাড়াই আসবে। পূজা তো একটু অবাক হয়। এরপরে সেখানে শিব আসে ওষুধ দিতে, ডাক্তারও আসে দেখতে পূজাকে। শিব বলে, এই যে ওষুধটা। জিয়াকে দেখে তো বলে, কি ব্যাপার তুমি এখানে? জিয়াও তখন বলে, হ্যাঁ, দাঁতে দাঁত রেখে বলে, তোমার সাথে প্রেম করব বলে এসছি। পূজা তখন অবাক হয়। মহারাজ তখন বলে, তোমরা বরঞ্চ কালকে সকাল থেকে প্রেমটা করো, আজকে রাতটা খুব কঠিন, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। তখন জিয়া বলে, বাই মিস্টার দাঁত কালানি বাঞ্ছারাম। ইয়েকে বলে, শিবকে বলে। এটা শুনে তো পূজা একটু অবাকই লাগে, আবার একটু মজাও পায়। আর পূজাকে বলে, বাই দিসি। এরপরে শিব তো আবারও রেগে গেলে মহারাজ শিবকে বলে, শান্ত শান্ত বলে জিয়াকে নিয়ে চলে যায়। শিব বলে, দেখেছো বন্ধু, আমাকে কেমন দাঁত কালানি বাঞ্ছারাম বলে চলে গেল। তখন পূজা হাসে, বলে, আচ্ছা আচ্ছা শান্ত হও। পূজা বলে, মেয়েটা তো খুব মজার। বলে, মজার না ছাই। শিব বলে। তখন দেখে হট করে পেছন দিয়ে হুডি পরে কে যেন দৌড়ে চলে গেল। পূজা উঠে দেখে কে কে বলতে থাকে। তখন ডাক্তার বলে, কি হয়েছে? বলে, কে একটা ওখানে হুডি পরে চলে গেল দৌড়ে। বলে, ওয়ার্ড বয় হবে হয়তো। বলে, ওয়ার্ড বয় হুডি পরে মাথায় ঢাকা দিয়ে চলে গেল। আবারও ছায়ামূর্তি দেখতে পায় পূজা। বলে, এই তো ছায়ামূর্তি। কিন্তু শিবরা বিশ্বাস করে না, কারণ শিবরা দেখতে পায় না। পূজা বলে, আমি অনেকক্ষণ থেকে একটা ছায়ামূর্তি দেখতে পাচ্ছি, আমার খুব ভয় করছে। ডক্টর বলে, না না, ভয় পাবেন না, হয়তো কোনো পেশেন্ট পার্টি হতে পারে, বা কোনো রাউন্ডে আসা ডক্টর কিংবা নার্স কিংবা ওয়ার্ড বয় কেউ একজন হবে, আমরা তো সবসময় সজাগ আছি, আপনি চিন্তা করবেন না। পূজা বলে, বা অন্য কেউ হতে পারে। শিব বলে, তুমি চিন্তা করো না বন্ধু, আমরা সবাই আছি। এবার এই ডক্টর বলে পূজাকে, আপনি এবার ঘুমিয়ে পড়ুন, আমার ডিউটি ওভার হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব, রাতে একজন ডক্টর আসবে, তাকে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। পূজা ডক্টরকে জিজ্ঞাসা করে, আবির কেমন আছে? ডক্টর বলে, একটু ক্রিটিক্যাল, তবে চিন্তা করবেন না, সবকিছু আন্ডার কন্ট্রোল আছে। পূজা বলে, আমার জন্য ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল। শিব বলে, তুমি চিন্তা করো না বন্ধু, ওর বাড়ির লোককে খবর করা হয়েছে, ওরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে শহরের বাইরে গিয়েছিল, ওরা কালকে ফার্স্ট ফ্লাইট ধরেই চলে আসবে। এরপরে শিবও চলে যায়। এরপরে দেখা যাচ্ছে শিবরা যেতেই পূজা তো ঘুমিয়ে পড়েছে। তখন হুডি পরে একজন পূজার ঘরে ঢুকে পড়েছে, দরজা লাগাচ্ছে। পূজা বলে, কে কে এখানে? মুখটা ঘোরান, কে এখানে? আর নিচে কিন্তু মহারাজ জিয়াকে ছাড়তে যাচ্ছে। মহারাজ আর জিয়া গল্প করছে, পিছন থেকে কিন্তু প্রিয়াঙ্কা এখনো যায়নি, প্রিয়াঙ্কা সবটা ফলো করছে। জিয়া বলছে, তুমি পূজাদিকে একা ছেড়ে দেবে? তোমার তো পূজাদির সাথে থাকা উচিত। মহারাজ তো চুপ করে আছে। এদিকে প্রিয়াঙ্কা বলছে, এদের কথা তো কিছুই শোনা যাচ্ছে না, আমার একবার হসপিটালে যাওয়া উচিত। বলে, কোথায় হারিয়ে গেল সোনা? এদিকে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে একটা হুডি পরা লোক হাঁটতে হাঁটতে মর্গের পেছনে, মানে মর্গের ভেতরে ঢুকলো। আর এদিকে মানে মহারাজের দাদা সোমনাথ তাকে ফলো করতে করতে চলে আসছে, সেও ঢুকে গেছে ভেতরে। কিন্তু ভেতরে ঢুকতে সোমনাথ আর লোকটাকে দেখতে পায় না। বলে, লোকটা গেল কোথায়? এই কি তাহলে প্রত্যক্ষদর্শী? সোমনাথ কিন্তু বুঝতে পারেনি যে সে কোন ঘরে ঢুকেছে। সে বলছে, কি ব্যাপার, একটা ঘরে এতগুলো ড্রয়ার কেন? কি আছে ড্রয়ারগুলোর ভেতরে? একটা ঘরে এতগুলো ড্রয়ার? একের পর এক ড্রয়ার খুলছে, কিন্তু কিচ্ছু খুলে না, সব লক করা। এরপরে একটা খুলে যায়, দেখে যে তার ভেতরে মরা। ও মা, দেখে তো তার অবস্থা খারাপ, সে বমি করবে না ভয়ে, মনে হচ্ছে সে শেষ আজকে। বলে, মরা মরা, কি করি এবার, কি করি? প্রচন্ড ভয় পেয়ে গেছে, কি করে? তাহলে তখন ভাবছে যে তার মানে এতগুলো ড্রয়ারের ভিতরে, কি করবে আর বুঝে পাচ্ছে না, কি করে পালাবে, বারবার করে হুমড়ি খেয়ে পড়ছে। মানে অবস্থা একদমই বুঝতেই পারছেন আপনারা যে তার অবস্থাটা কিরকম আর কি। এদিকে দরজাও কিন্তু বাইরে থেকে কে লক করে দিয়েছে, মানে তাকে পুরো ভয় পাওয়াচ্ছে আর কি, যে কারো ক্ষতি করতে আসা, কারো ক্ষতি করা, দেখ এবার কেমন লাগে। দেখা যাচ্ছে কেউ একজন বাইরে থেকে লক করে দিল দরজাটাকে, সে আর কেউ নয়, সেই হুডি পরা ছেলেটা। এদিকে প্রিয়াঙ্কা আবার চলে এসেছে হসপিটালে, বলে, সোনাটা আবার হারিয়ে গেল, ধুর। এদিকে হসপিটালে ঢুকতেই লাইট কিন্তু অফ হয়ে যায়। প্রিয়াঙ্কা তো পুরো ভয় পেয়ে যায়, কি ব্যাপার, অন্ধকার হয়ে গেল, কি হলো লাইট? তখন দেখে সামনে থেকে হুডি পরা কে একজন আসছে। ব্যাস, প্রিয়াঙ্কারও অবস্থা খারাপ। বলে, মারবেন না মারবেন না, প্লিজ আমাকে মারবেন না, আমি মরে যাবো, প্লিজ আমি পালিয়ে যাবো এখান থেকে, সত্যি বলছি, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, বলে চিৎকার করছে সমানে। এদিকে সোমনাথ বলছে, আমি কি পাপ করেছি ভগবান যে আমাকে এত শাস্তি দিচ্ছ, প্লিজ আমাকে বাঁচাও। দেখে দরজাটা খুলে কে যেন দরজা দিয়ে ভেতরে আসছে। ব্যাস, সোমনাথের অবস্থা খারাপ, কে আসছে এবার? সোমনাথ চোখ খুলতেই দেখে যে মহারাজ সামনে। মহারাজ বলে, তো সোমনাথ মুখার্জি, আজকেই কিন্তু আপনার জীবনের শেষ দিন। হুম। মহারাজের কিন্তু সেই উগ্র মূর্তি। সোমনাথ তো দেখে খুব ভয় পেয়ে যায়।
সোমনাথ বলে, মহারাজ তোকে তো ভয়ঙ্কর লাগছে দেখতে, তুই কি সত্যি সত্যি আমাকে শাস্তি দিবি? মহারাজ বলে, ছুঁচো মেরে হাত গন্ধ করবো না বলে এতদিন তোর গায়ে হাত দিইনি, কিন্তু আজ একটা ছুঁচো না মারলেই নয়। সোমনাথ তো খুব ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।